তো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেই ভিডিও দেখে আপনাদের গা শিউরে উঠবে। তো একটি মাদ্রাসার ছেলে বাজি ধরে হিন্দুদের শ্মশানের মাটি আনার বাজি ধরেছিল সে। এমন ঘটনা শুনে আপনার গা শিউরে উঠবে অবশ্যই। তো চলুন তার মুখ থেকে শুনে নি আমরা কি হয়েছিল সেদিন তার সঙ্গে। চলুন দেখা যাক। আমি যখন মাদ্রাসায় পড়ি টাঙ্গাইল মির্জাপুর থানা, ওখানে আমরা বন্ধু বান্ধব আমরা যখন একসাথে ছিলাম তখন আমরা নিজের একটা বাজি ধরছিলাম। বাজিটা এরকম, গুরুস্থান আছে, তার পাশ দিয়া আপনার হিন্দুরা যে মানুষ পুরে মূর্তি পূজা করে চিতাশাল, এই চিতাশালের সামনে দিয়া যায় ওখান থেকে এক মুঠ মাটি আইনা দিতে পারলে আমি আমি যা চাই আমার তাই দিব। চাওয়া বলতে আগে তো ছোটো ছিলাম, এত বড় ছিলাম না, বয়স প্রায় মানে 10, 8, 12, 13 বছর হইব। তখন আমি বলছিলাম যে আমার পেট বইরা খাওয়াই দিব, হয়তো মিষ্টি অথবা বিরিয়ানি। তা আমার ছোটোকালের থেকে একটু সাহস বেশি ছিল, তা আমি আর বাজিটা মাইনা নিছি। আমি ঠিক আছে, সীতাকলার মাঝখান দিয়ে ওই আমি যায়া ওখান থেকে মারি আনবো। আর এর আগের দিন ভয়ঙ্কর হেরা ঘটনা। চিহ্ন দিয়ে রাখছিল ওই জায়গার মধ্যে যে কোন জায়গা থেকে মাটিটা আনো। আমি এর আগের দিন ওই চিহ্নটা দিয়ে রাখছিলাম যে এখান থেকেই মাটিটা আনতে হইব। যে আমি আসলে ওখানে গেছে নাকি, এত ভয়ঙ্কর একটা জায়গা, সবাই জানে যে দিনে দুপুরবেলা ওই জায়গার মধ্যে গেলে মানুষ ভয় পায়। সে জায়গায় আমি এত গভীর রাত্রে যাবো, তাহলে শুধু হেরা মন করে অন্য জায়গা থেকে মাটি নিয়ে আসতে পারি। হেরা কেউ আমার লগে যাইতো না, আমার লাগে ছোট্ট নিয়ে একটা টর্চ লাইটের মতো এরকম ছোটো নিয়ে কোনো রকম দেখা যায় কইতেছে। তাহলে আমি যাইতাম, পরে আমি অনেক প্রায় 12, 12:30 বাজে, হ্যাঁ কইতেছে আমরা কেউ যাইতাম না এত রাত্রেবেলা, হুজুরে মারবো, গেলে তুই আল্লাহ যাবি। আমি ঠিক আছে যাবো আল্লাহ, ওই বহু সাহস নিয়া আমি কই যা ওইব ওইব, মুড়ি আর বাঁচি, তারপর আমি মারি আইন নই সরম, মনের মধ্যে একটা জুস পয়দা হয়েছে। যখন মানে ক্ষেত মেত পার হইয়া জঙ্গল আছে, এটার জঙ্গল বলতে মানে কাঠের বাগান, এখানে আবার কবরের মধ্যে মনে করেন বহুত জায়গা, যখন আমি হাঁটতেছিলাম জায়গার মধ্যে যাইতেছিলাম, চক্রা পার হইয়া যখন জঙ্গলের ভিতরে গেছি, এ, জঙ্গলে যাওয়ার সাথ সাথ মানে মনে হইতেছে আমার আমার মাথার উপরে মনে হয় এই তো গাছ একটা পুরো জায়গা, এরকম ভাবে মানে তুফান নাই, তবে আমার এখানে মনে হয় তুফান চলতেছে, মানে এরকম ভাবে ঘাস নাড়াচাড়া এরকম ভাবে হইতেছে, মনে হয় তুফান হইতেছে। তখন আমি একটু হালকা একটু ভয় পাইছি, আবার সাহস রাখছি, মনে করতেছিলাম যদি আমি ভয় পাই তাহলে তো আমি মানে বাজিটা হাইরা যাবো, আমি তো বাজিটা হারতে চাই না। তখন সাহস বুকে নিয়ে আমি কই বাতাস হোক জোর হোক যেটা হোক, এটা মনে হয় কোনো শয়তানের কাজ, যেটা আমার ভয় দেখানোর জন্য চেষ্টা করতেছে। কিছুক্ষণ যখন সামনে আসলাম, অনেক অন্ধকার, এত পরিমাণে অন্ধকার যে আমার ছোট্ট নিয়ে একটা টর্চ লাইট, এটা দিয়ে কিচ্ছু দেখা যায় না, সামনে পিছনে কিছু ভালো করে দেখা যায় না। তবে আমার একটা মাথার মধ্যে খেয়াল আছে, যদি এমনি গভীর অন্ধকার জায়গার মধ্যে যাওয়া হয় আর আশেপাশে যখন যেখানের মধ্যে শয়তান থাকে ওইখানের মধ্যে যদি আমি যাই, তাহলে যদি পিছনের দিকে তাকাই নাকি ঘাড় নাকি মস্কায় ফেলে। এরকম ঝড় তুফান ভাবটা যে ভয়ঙ্কর হইতেছে, ঘটনা। তখন আমার মাথার মধ্যে খেয়াল আসছে, মনে হয় আসলে এখানে মনে হয় কোনো শয়তানে আমার ভয় দেখানোর জন্য এরকম করতেছে। যখন কিছুক্ষণ সামনে যাইলাম, চতুর্দিকে অন্ধকার, আমি কিছু দেখতেছি না। এখন আমার যে গন্তব্য স্থান যেখানে, সেটাও আমি খুঁজে পাইতেছি না, আমার দিক প্রদর্শন হারাইছে, মানে আমার সেন্স সেন্স কাজ করতেছে না, আমি এখন কি করতে পারি। এই সেন্সে ভয়ে কাঁপতেছিলাম, হঠাৎ করে দিয়ে একটা বিলাই দৌড় মারতেছে সামনে দিয়া, বিড়াল দৌড় দিয়েছে, পরে আমি ভয়ে আমি আমার হাতে লাইট পড়ে গেছে গা। ওই হাতে লাইট যে পড়ে গেছে গা, এই লাইটের এমন সিস্টেম, এটা মানে টিপ দিলে জ্বলে, নাহলে জ্বলে না। এখন তো অন্ধকারের মধ্যে তো আমি কিচ্ছু পাই না। এখন চতুর্দিকে আমি এদিকে তাকাই, ডাইনে তাকাই, বামে তাকাই, যেদিকে তাকাই মানে শুধু অন্ধকার, গভীর অন্ধকার। এখন তো আমার ভিতরে ভয় ঢুকে গেছে গা। এখন আমি শুধু লাইট করতেছি, লাইট তো আর খুঁজে পাই না। আর আমার মনে হয় কি এরকম করে ডাকতেছে, হেই এদিকে আসো এদিকে আসো।
আমি মনে মনে কইলাম এইদিকে আসে কি আরে, আবার কিছুক্ষণ যখন আমি হাঁটতেছিল না পাই, আমার বাবার কণ্ঠের মধ্যে হ্যাঁ ডাকতেছে, এ রহিম তুই কই যাচ্ছি রাত কইরা, এদিকে আয় এদিকে আয়। তবে আমি জানি যে ওই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর, গভীর। যখন হাতাইতেছি আমি হঠাৎ করে যখন লাইটটা পাইতেছিলাম না, তখন হাত যখন দিলাম দেখি একটা গাতার মতো। যখন হাত যে দিলাম গাতার মতো, গাতার মধ্যে দেখা যায় এখানে কঙ্কাল। পরে কঙ্কাল যখন দেখলাম তখন ভয় আরো বেশি, শরীরের মধ্যে আরো ভয় আতঙ্ক সৃষ্টি হইল। পরে আমি লাইটটা পাইছি, পাওয়ার পরে যখন আমি টর্চ লাইটটা টিপ দিয়ে দেখি এখানে মানে মানুষ যখন মারা যায় আড্ডি মাংস পড়ে থাকলে যেরকম হয় না, এরকম দৃশ্য দেখা আমার শরীরের কাঁপুনি শুরু হয়ে গেছে। এখন আর আমি আর হাঁটতেও পারতেছি না, লড়তে পারতেছি না, শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো লড়তেছে। আর ভয়ে একবার মাথা হেরা, একবার মানে শরীরের মধ্যে হাতায় কি করুম না করুম বুঝতে পারতেছিলাম না বুঝতে তাই আমি যখন মন করলাম তাহলে আমি বাড়ির দিকে ফিরে যাই। আমি যে হাইটটা যে মানে আমার দিক পজিশন মানে জঙ্গল তো চতুর্দিকে গাছ গাছলাম, মানে উত্তর দক্ষিণ পশ্চিম কোন দিক দিয়ে এটা আমি আর চিনতে পারতেছিলাম না। এখন আমি হাঁটতে ভয়ঙ্কর হাঁটতে হাঁটতে ঘটনা। হাঁটতে আমি মনে করছিলাম এদিকে আমার গন্তব্য। আমি হাঁটতে হাঁটতে যাইতে যায় লাস্ট মধ্যে যখন ছুটুন লাগতো দেখি আমি একদম চিতাকলার মধ্যে এসে পড়ছি, চিতাশাল। যেখানের মধ্যে মানুষ পুরা দেশ হিন্দুদেরকে পুরা দেওয়া হয়। যখন ওখানে দেখলাম আমার বুক ধাপ ধাপ করে শুধু কাঁপতেছিল আর ভয় পাইতেছিলাম। ভয়ে যখন প্রচণ্ড পরিমাণ ভয় পাইতেছি, এখন কী করবো, এখন তো আর আমি আমার মাথার মধ্যে সেন্স যখন কাজ করতেছিল না, আমি না পারতেছি চিৎকার দিতে, আর মানে আওয়াজ মানে বড় করে যে চিৎকার দিমু আমার মুখ দিয়ে গলা দিয়ে কোনো কথাও বাড়িতেছে না। বাবা মা অথবা যে কোনো কিছু দিয়ে চিৎকার দিমু মানে ভয়ে আতঙ্কে আমার মুখ দিয়ে কথাই বাইরো না। লাস্ট মুহূর্তে মনে মনে চিন্তা করলাম যদি আমার এখান থেকে বাইচে যাইতে হয়, হ্যাঁ তাহলে আমার একটু ধৈর্য ধরতে হবে। পরে চিতাকলা থেকে আস্তে আস্তে একটু দূরে যায় সেটা আমি নির্জমভাবে বসলাম। যেখানের মধ্যে আমি বসলাম আমার মনে হইতেছে মানে আমার পিছনটা জানি কে মানে থাপ ধুপ করে কি জানি যাইতেছে। এত অন্ধকার যে আমার পাশে যদি কিছু যাইতেছি না যাইতেছি এটাও আমি দেখতে পাচ্ছি, তবে ফুস ফাঁস করে যে যাইতেছে এত আতঙ্ক ভাবে যাইতেছে, মনে হইতেছে মানে কেউ মনে আমার মানে এই মাঝে আমার মায়েরা লাগবে। দেখেন এত রাত্রিবেলা গভীর রাত্রে যখন এত অন্ধকার গভীরে আমার মানে যখন অন্ধকার গভীরে আমি উপর দিকে নিচের দিকে তাকাই, যখন দেখি কিছুই দেখা যায় না অত অন্ধকার গভীরে, হঠাৎ করে আমার পায়ের সামনে দিয়া এক বিলাই দূর যখন দিছে, তখন মনে করে আমি একবার পড়ে গেছি। আমি পড়ে যাওয়া সেটা আমার মাথা তো কাজ কারণ মনে হয় আমি ওই সময় কয়েক সেকেন্ড মনে হয় আমার মনে হয় অজ্ঞানের অবস্থায় ছিলাম। হঠাৎ করে আমার আল্লাহ হয়তো আল্লাহ আমার বাসায় রাখবো মনে হয়, সেজন্য হঠাৎ করে চেঞ্জটা আসলো। আসার পরে আমি দেখতেছি কই জানি আমি, পরে আল্লাহর নাম লইয়া দোয়া ইনুস মুনুস পইরা সুরা মুরা পইরা চোখটা বন্ধ করে একটা দৌড় দিছি। যে দৌড় যে আমি কোথায় দিতেছি কই যাইতেছি আমি গন্তব্যস্থান জানি, আমার গন্তব্যস্থান হইলে আমার মারদাসা। তবে আমি এই দৌড়ের মধ্যে আমি গন্তব্যস্থান তো আমি পাইতেছি না, কই যা দৌড়াইতেছি আর আমার ওই দিকটা ডাকে ওই ধরনের শব্দ মানে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখে আমার যখন আরো ভয় লাগতেছে আমি আরো দৌড়াইতে অনেকক্ষণ যাওয়ার পরে দেখতেছি হ্যাঁ একটা বৃদ্ধ মহিলা এক ঘরের পাশে বসে লইছে। তখন আমার মনটার মধ্যে শান্তি আইছে। হ্যাঁ পরে কইতেছি দাদি আমি তো অনেক ভয় পাইছি, আমার চালু করে একটু গরম পানি দিন, আমি একটু গোসল করি অথবা একটু খাই। উম্মা এই দেখি মুরব্বীর মুখ দেখা যায় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো করে বোঝা যায় না। আচ্ছা। তখন তো আমি তো ছোটকালেও ওইগুলো আমি আগে ভূতের গল্প শুনতাম দেখতাম বুঝতাম, তখন বুঝতে পারছি যে হেরার অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে দেখা যায় না। আমি যখন এই মুরব্বীটা দেখলাম, মুরব্বী আমার ডাকে এদিকে আসো যখন কইতেছে, যখন আমি প্রায় কাছে চলে যাবো তখনই তার শরীরের থেকে মনে হয় কেমন জানি ঝিলিক মারে। দেখার পরে মনে করছে না এটা তো আসলে সঠিক লোক না। হ্যাঁ ওই অবস্থা দেখে এখান থেকে আবার দৌড় দিলাম, আল্লাহর কি ভাগ্য আল্লাহর কি রহমত। দৌড়াইতে যখন প্রায় একটা বাড়ির আলো দেখা যায়, ঘরের পাশের আলো দেখা যায়,
ওখানে প্রায় চলে গেছি। ওখান থেকে হঠাৎ করে আল্লাহর রহমতে মনে হয় একটা ঘরের মানুষ বাইরেছে পরে আমি কোনো কথা নাই, আমি ডাইরেক্ট যায় সেরার উপরে যায় সেরা উল্টায় পড়ছি। পরে লাস্ট মুহূর্তে এরপরে আমার আর সেন্স ছিল না। তখন ওই মুরব্বি বলতেছিল যে তুমি তো কোথায় থেকে দৌড়ে আসছিলা, হঠাৎ করে তুমি আমার কাছে আইছো, আমরা গরম পানিতে গোসল মুসুল করায়া হ্যাঁ তোমার আমি এখন সুস্থ করছি, তোমার আসলে কি ঘটনা হয়েছিল। পরে আমার এই জীবনের আমি যে রাত্রেবেলা যে ঘটনা করছিল এই ঘটনা করছিলাম, করার বলতে দেখেন আমার মাদ্রাসায় হুজুর যদি জানে অথবা কেউ জানে, আসলে আমি একটা বাজি ধরছিলাম মূলত যে আমি এখান থেকে মাটি আনবো। আসলে আমি মাটি আইন নিয়ে ফেলাইতাম, তবে আমার এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আজব কাহিনী হয়েছে, এটা দেখে তো আমার সহ্য হয়েছিল না। এমন ঘটনা আমার উস্তাদ বললেন না, আর যা হয়েছে হয়েছে।